বাণিজ্যের যে বাস্তবতা আমরা এখন লক্ষ্য করছি, এই বাস্তবতা আসলে তৈরি হলো কেন? এখানে কি আমাদের অভ্যন্তরীণ বিষয় নাকি বৈশ্বিক প্রভাবও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ইকোনমি যে পর্যায়ে আজকে রয়েছে প্রায় $465 বিলিয়ন ইকোনমি, সেটা নিশ্চয়ই একদিনেও হয়নি। আপনি ডে বাই ডে আজকে আমরা যখন বটমলেস বাস্কেট থেকে আজকে $465 বিলিয়ন ইকোনমি, এটা দিনে দিনে আমরা আস্তে আস্তে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই অবস্থা উপনীত হয়েছে। আপনারা জানেন যে কোভিড যে ক্রাইসিস বা কোভিডের 2021 সালে কোভিডের পরবর্তীকাল সময় আমাদের যখন ইকোনমি গ্রোয়ের দিকে যাচ্ছিল, আপের দিকে যাচ্ছিল, তখন কিন্তু এই কোভিড একটা ধাক্কা লেগেছে। এর পরবর্তীকালে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরেও কিন্তু চলছিল ভালো মোটামুটি চলছিলাম। তারপরে কিন্তু আমি আপনার সাথে কয়েকটা অনুষ্ঠান দেখা হয়েছিল আমি কিন্তু একটা স্পষ্ট করে বলেছিলাম যে দেখেন, আপনার থাকতেই পারে, আপনার করাপশন হতেই পারে, হয়তো মোটা দাগে না হোক কিছুটা হলেও থাকবেই, কিন্তু যে পরিমাণ অর্থ আপনার দেশ থেকে পাচার হয়ে গেছে, আমি কিন্তু ওই সময় বলেছিলাম এই যে আমাদের ছাত্র জনতা যেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতি যেই আমাদের আজকে অবস্থান, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, এর পূর্বেও কিন্তু আমি বলেছিলাম যে পরিমাণ টাকা দুপাট হচ্ছে, দেশ থেকে চলে যাচ্ছে, এটা বন্ধ করা উচিত। আজকে আপনারা আমাদের ইকোনমি $90 বিলিয়ন আমরা ঋণগ্রস্ত। যে বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে তার $90,000 আপনার মাথা পিছু ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে। ওভারঅল আপনি 2009 থেকে শুরু করি, তাহলে $157 বিলিয়ন চলে গেছে। একটা ইকোনমি থেকে যদি, একটা দেশের ইকোনমি থেকে যদি এত পরিমাণ টাকা চলে যায়, যেটা আমরা ডিপেন্ড করি হলো গিয়া ফরেন রেমিটেন্সের উপরে, সেখানে আসে হলো গিয়া প্রতি অ্যানুয়ালি হয়তো আপনার $22 থেকে $25 বিলিয়ন আসে। আমরা যে কষ্ট, যেহেতু যে আমাদের প্রোডাক্ট আপনার আরএমজি সেক্টরে আমরা যে আমদানিকৃত এক্সপোর্ট যেটা হয়ে থাকে, এই এক্সপোর্ট 80% এক্সপোর্ট হয়ে থাকে, আমাদের যে আমরা টাকাটা পাই তা 80% আসে আরএমজি থেকে। সেখান থেকে এভাবে টাকা আসে কত, আপনি হয়তো $50 to $55 বিলিয়ন। এখান থেকে যদি টাকাগুলো চলে যায়, এত পরিমাণ টাকা, তাহলে আমাদের ইকোনমি এখনও যেটা আছে, আমি মনে করি যে আমাদের যে মানুষের যে ঐকান্তিক চেষ্টা এবং প্রচণ্ড পরিমাণ তার স্ট্রেংথ, স্টেমিনা, এগিয়ে যাওয়ার জন্য তার যে অভিপ্রায়, এটার জন্য কিন্তু সম্ভব হয়েছে এখনও আমাদের ইকোনমি দাঁড়িয়ে আছে।